অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি তোমরা দেখে অনেকে বুঝতেই পেরে গেছো যে আজকে কি বানাচ্ছি। হ্যাঁ, আজকে বাড়িতে বানাচ্ছি ফিশ ফ্রাই। কি করে তোমরা বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে চটপট ফিশ ফ্রাই বানাতে পারো সেটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে কিন্তু বাপি গোটা ভেটকি মাছ বাজার থেকে কিনে ফিলে কাটিয়ে এনেছিল। একটা গোটা ভেটকি মাছ থেকে টোটাল 8 পিস ফিলে হয়েছিল। ফিলেগুলোকে ধুয়ে নিয়ে তারপর পাতিলেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে নিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ধনে পাতা, কাঁচা লঙ্কা বাটা। ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করার সময় একটুখানি লেবুর রস দিয়ে দেবে, তাহলে দেখবে ধনে পাতার কালারটা ফেড হবে না। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি, আর তারপর একটুখানি দিয়ে দিতে হবে বিট নুন। তারপর দিয়ে দেব এক এক করে মশলা। মশলা বলতে বেশি কিছু না, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তারপর দিয়ে দেব পাতিলেবুর রস আর সবশেষে দেব একটুখানি সাদা তেল। তারপর হাত দিয়ে ভালো করে মশলাগুলো সব মিশিয়ে নেব। আর ফিলেগুলোর গায়ে যাতে মশলাগুলো লেগে যায় সেই জন্য ধীরে ধীরে কিন্তু ফিলেগুলোর গায়ে মশলাগুলো আমি হাত দিয়ে ভালো করে বুলিয়ে বুলিয়ে লাগিয়ে নেব। তারপর 2 ঘন্টার জন্য কিন্তু আমি ফ্রিজে এটাকে রেখে দেব। এই ফিলেগুলো এতটাই পাতলা হয় যে তোমরা যখনই মশলাগুলো লাগাবে তখন কিন্তু খুব সাবধানে লাগাবে, নয় কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। তারপর 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে দুটো ডিম মিশিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ডিমটা মিশিয়ে আর একবার হাত দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিলাম। তারপর একটা প্লেট নিয়ে ওই ফিলেটা রেখে তার উপর একটু মশলা দিলাম। মশলাটা দেওয়ার পর যাতে মশলাটা ধরে রাখতে পারে সেই জন্য একটু বিস্কুট গুঁড়ো দিয়ে দিলাম। তারপর উল্টো করে নিয়ে আবার ওই পিঠটাতেও একইভাবে মশলাটা আগে লাগিয়ে নিয়ে দেখো, তারপর বিস্কুট গুঁড়ো একটুখানি অল্প করে দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমি আরেকটা বাটিতে দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে চুবিয়েই কিন্তু আবার একটা বিস্কুটের লেয়ার করতে হয়, কিন্তু আমি এখানে ডিমের মধ্যে চোবাবো না। ডিমটা একটু হাতে করে নিয়েই ব্রাশের মতো একটুখানি বুলিয়ে নেব, কারণ বাড়িতে বেশিরভাগ সবাইয়ের হাই প্রেশার, সেই জন্য কিন্তু ডিমটা বেশি দেওয়া ঠিক নয়, কারণ অলরেডি 4টে ডিম আমার এতে লেগে গেছে। সেই জন্য কিন্তু হাত দিয়ে বুলিয়ে নিলাম আর তারপর বিস্কুটের গুঁড়ো দিয়ে আর একবার কোটিং করে নিলাম। ওইদিকে কড়াইতে কিন্তু তেল বসিয়েও দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর কিন্তু ফিশ ফ্রাইগুলো ছাড়তে হবে। ফিশ ফ্রাই ছাড়ার পর একদম কিন্তু লো টু মিডিয়াম ফ্লেম করে ভাজতে হবে, তাহলে কিন্তু ভালো করে ভাজাটা হবে। ফিশ ফ্রাইটা দেখো কতটা মোটা হয়েছে, বাড়িতে বানানো বলে কথা, পিওর সব কটা জিনিস, সেই জন্যই তো তেল গরম হয়ে গেছে। এরপর ফিশ ফ্রাইটা আমি ছেড়ে দেব। এই রকমভাবে এক এক করে 8খানা ফিশ ফ্রাই কিন্তু আমি ভেজে নিলাম। আজকের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো ফিশ ফ্রাইটা এবার খেয়ে ফেলি।